মূল লক্ষ্য এডুকেশন সিস্টেমকে ডেভেলপ করে সোশ্যাল ডেভেলপমেন্ট। পরিকাঠামোর দিক থেকে আমরা কিছুটা কাজ প্রথম ভিজিটের মতো কমপ্লিট করতে পারলেও ম্যানপাওয়ার তৈরির ক্ষেত্রে আমাদের যথেষ্ট ঘাটতি আছে বলে আমি মনে করছি। তাই পরিষেবা দেওয়ার মানসিকতা দিয়ে ম্যানপাওয়ার তৈরি লক্ষ্যেই এই অ্যাওয়ারনেস আমাদের শুরু হয়েছে। মূলত ডে ওয়ান থেকে যে সমস্ত কর্মীরা এখানে কাজ করেন, এখানে বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন, তেনাদের কিছুটা ট্রেন করে কিছুটা অ্যাওয়ারনেস করে আমরা কলেজের তেনাদের যোগ্যতা এবং ক্রাইটেরিয়া অনুসারে যুক্ত করতে চাইছি। তাই এই অ্যাওয়ারনেসের খুব প্রয়োজন। সেই কারণে প্রতিদিন রবিবার ব্যতীত 7:30টার সময় আমরা একটা গুগল মিটিং করি। এই মিটিংয়ের মধ্য দিয়ে আমরা ম্যানপাওয়ারটাকে তৈরি করছি, আর সাথে সাথে যেনারা পরিষেবা নেবেন, পরিষেবা নেওয়ার উপযুক্তভাবে তৈরি করার স্বার্থেই সাধারণ মানুষদের যুক্ত হওয়ার আমরা আহ্বান জানাই। এবং একটি পরিষেবা দিতে হলে যেমন পরিষেবা যেনারা দিবেন তেনাদের ট্রেন্ড হতে হবে, ডেডিকেশন থাকতে হবে, স্কিল হতে হবে। এগুলো যেমন আমরা তৈরি করছি, তার সঙ্গে সঙ্গে যেনারা পরিষেবা নেবেন তেনাদেরও পরিষেবা নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। এই লক্ষ্যেই আমরা এই অ্যাওয়ারনেস শুরু করেছি। বিশেষত ত্রিপুরার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি, সমস্ত সেক্টরে ডেডিকেশন এবং স্কিল ম্যানপাওয়ার শিক্ষার জন্য যেমন তেনারা বা তারা বাইরে যান, একইভাবে জবের জন্য তেনারা বা তারা বাইরে চলে যান। তাই স্বভাবতই যে যেখানে থাকে সেখানে একটা পরিবেশ গড়ে ওঠে, সেখান থেকে অন্য কোথাও যাওয়াটা অনেকটাই রিস্কি হয় বা বিভিন্ন পারিপার্শ্বিক চাপে আসতে পারা যায় না। আমার অনুধাবন যে যখন একটি ছেলে লন্ডনে বা কোনো একটা জায়গায় এস্টাবলিশড হলো, ত্রিপুরার ছেলে বা বাইরের স্টেটে, ফ্যামিলি, ছেলে মেয়ে সব কিছু আছে, তাই জবের ক্ষেত্র পাওয়া গেলেও সমস্তটাকে ছেড়ে দিয়ে আসা সম্ভব হয় না। এই ভাবনার উপরেই এই অ্যাওয়ারনেসের সঙ্গে আমরা যুক্ত করেছি আরও 35 বা 36টি ইনস্টিটিউট যাতে তৈরি করে বিভিন্ন এন্টারপ্রেনারকে এনকারেজ করা, তার সঙ্গে সঙ্গে তেনাদের আমরা চাইছি যে এন্টারপ্রেনার হিসেবে তেনারা যাতে তৈরি হয়ে এখানে যুক্ত হন। প্রশ্ন আসবে, যুক্ত হন মানে কি? প্রায় দিন আমরা বলছি যুক্ত হন। আপনি ওই পরিষেবাটা দেওয়ার জন্য যুক্ত হন। অবভিয়াসলি আপনি পয়সা লাগবেন, আপনি মুনাফা করবেন, ইন্ডিভিজুয়ালিভাবে আপনি করতে পারেন, সেক্ষেত্রে আমরা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতে পারি। আমাদেরকে যদি বলেন যে যৌথভাবে কাজ করব, তাই আপনার সঙ্গে পার্টনারশিপের কাউকে চাইছি, এই অ্যাওয়ারনেসের মধ্য দিয়ে আমরা খুঁজে দেওয়ার চেষ্টা করব। আপনার মনে হচ্ছে এটা রিস্ক হবে, আমি ব্যাংকে রাখলে পয়সাটা ভালো ছিলাম, আমরা সেক্ষেত্রে একটা টোকেন পার্সেন্টেজ শেয়ার হোল্ডার থাকবো, ওখানে যুক্ত হওয়ার জন্য নয়, আপনাকে এনকারেজ করার জন্য। এবং আপনি যদি যে কোনো দিন এগ্রিমেন্টে থাকবে, আপনি যদি মনে করেন ওটা সেল আউট করে দেবে, আমরা কিনে নিতে বা কিনে দিতে বাধ্য, কারণ আমাদের কথায় আপনি ইনভেস্ট করছেন এবং সত্য থাকবে। আমি যদি এটা না পারি, আমরা যে শেয়ার হোল্ডার ছিলাম সেই টাকাটা ডোনেট হিসেবে আমরা দিতে বাধ্য থাকব। কেন এই ভাবনা? বাঙালি কিছুটা এন্টারপ্রেনার বিমূঢ়,
তারা রিস্কের কথা ভাবে, তাই এন্টারপ্রেনার হতে চায় না। এই জায়গায় বাঙালিকে টেনে এন্টারপ্রেনার করার একটা মানসিকতা আমাদের সোসাইটি ভাবছে। আর এই ভাবনাগুলোর মেন কারণ হচ্ছে ডেডিকেটেড স্কিল ম্যান পাওয়ারকে ত্রিপুরার বুকে ফিরিয়ে নিয়ে আসা। যে সমস্ত ছেলেমেয়েরা বাইরে জব করতে গেছে, আজ হেলথ সেক্টরেই যদি যে সমস্ত ডাক্তারবাবুরা বাইরে গেছেন, তেনারা যদি ফিরে আসেন, তেনার কাকা কাকিমা ভাইপো বা আদার্স যেনারা এক্সপেক্ট করছিলেন আমার ভাই বা ভাইপো ডাক্তার হচ্ছে, আমি একটা ওষুধের দোকান করব, আমি একটা প্যাথোলজি ল্যাব করব, বা আমি তার সঙ্গে থাকব, সে যখনই অন্য দেশে চলে গেল সবারই এক্সপেক্ট সবটা জিরোতে পরিণত হলো। তাহলে ওই এক্সপেক্টটা ফুলফিল হবে। আর পাড়া প্রতিবেশী ভাবছিল অন্তত আমাদের ছেলে মেয়ে তারা ডাক্তার হয়েছে, আমরা অন্তত তার কাছে ভালো ট্রিটমেন্ট পাবো, একটু কমে পাবো, সেই এক্সপ্রেশনটাও শেষ হয়ে গেছিল। তাই এলে পারে সেই আশাটা আবার পুনরায় জাগবে বা কার্যকরী হবে। সেখান থেকে প্রচুর লোকের কর্মসংস্থান হবে, আর হবে প্রচুর লোক কর্মসংস্থান যৌথ যা যেনাদের হয়েছে তার অনুসারে পরিষেবা পাবে। এই লক্ষ্যেই ইনস্টিটিউটগুলো করার কথা ভেবেছি। অন্তত আমি যে লেভেলে ভাবছি সেটা হচ্ছে সবচেয়ে প্রায় 2000 কানির মতো জায়গা লাগবে। এটা একটা মিনি পৃথিবী। সেখান থেকে এয়ারপোর্ট গেলে আর কিছুর জন্যে পরিষেবার জন্য বাইরে বেরোতে হবে না। যেমন স্পোর্টস একাডেমি থাকবে, কালচার একাডেমি থাকবে, ইউনিভার্সিটি থাকবে, সঙ্গে সঙ্গে বিনোদনের জন্যে রিক্রিয়েশন ক্লাব, পার্ক, হোটেল, সমস্ত ধরনের রিক্রিয়েশন জায়গাগুলো থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই থাকবে বিভিন্ন ধরনের ধর্মীয় চর্চা, সাহিত্য, সাংস্কৃতিক চর্চা। এইগুলো বানাবে কি? যে সমস্ত এন্টারপ্রেনাররা এতে ইন্টারেস্টেড তেনারা বানাবেন। এখন সবচেয়ে বড় বিষয় ভাবনাটা কতটা গ্রহণযোগ্যতা এসেছে তার একটা মূল্যায়নের দরকার হচ্ছে। এবং গ্রহণযোগ্যতা যদি না থাকে তাহলে আত্মসমালোচনার দরকার হচ্ছে। কি কি ত্রুটি আমাদের রয়েছে, যে সেই ত্রুটিগুলোর জন্য আমরা গ্রহণযোগ্যতার জায়গায় আসতে পারছি না। আমাদের আত্মসমালোচনার মধ্য দিয়ে ত্রুটিগুলোকে দূর করে নিতে হবে। সোশ্যাল ডেভেলপমেন্ট কথাটা ভাস্ট, এটা দ্বন্দ্ব করা হয় না। সকল মানুষকে অংশগ্রহণ করার উপযোগী হিসেবে তৈরি করতে হবে বা নিজেকে তৈরি হতে হবে। আমাদের মোটে ওঠা না, আমাদের এজেন্ডার একটাই, সোশ্যাল ডেভেলপমেন্ট করব। এখানে অবভিয়াসলি জনগণ যেনাকে নির্বাচিত করেছেন তেনার আদার্সকে মাথায় নিয়ে আমাকে ডেভেলপ করতে হবে। সেই ভাবনার উপর আমার সমস্ত সতীর্থদের এগোনোর কথা আমি বললাম। আত্মসমালোচনার মধ্য দিয়ে নিজেদের ত্রুটিগুলোকে রেকটিফাই করব। হ্যাঁ, রেকটিফাই করব, শিখবো মাথা নিচু করে, চলবো মাথা উঁচু করে। মোটর উপর দাঁড়িয়ে চলবো, সেখানে কিন্তু মাথা নামাবো না। আমরা নিশ্চিত সকলের জন্যে, সকলের স্বার্থে, সকলের দ্বারা কামিং সেশন থেকেই আমরা এমবিবিএস চালু করব। এটা মানুষের প্রত্যাশা। মর্নিং শোজ দ্য ডে। 2024-এ যদি আমাদের এমবিবিএস চালু হয়, 2024-25-এ 26-27-এ আমরা পিজি করব। এইগুলো আমরা করলি বাকি লোক পেয়ে যাব, যেনারা বাকিগুলো করবেন। এন্টারপ্রেনার ত্রিপুরার প্রচুর আছে, তেনারা এগিয়ে আসবেন, সকলে এটা করে দেবে। আমি যে সমস্ত মানুষজন আছেন যেনারা দাদু হয়েছেন, তেনারা অবশ্যই চাইবেন নাতিটা আমার রাজ্যে ফিরে আসুক। আমি পারিনি, আমি সেভাবে ভাবিনি, কিন্তু আমরা সকলে মিলে যখন ভাবছি তখন কেন নাতিটাকে ফিরে আনবো না? এই লক্ষ্য, এই মন আমি আমার প্রিন্সিপাল সাহেবকে জাগিয়ে তুলতে পেরেছি। তাই কিন্তু সমস্ত সমালোচনার ঊর্ধ্বে যে এই বয়সে তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। আমি ওনাকে বলেছিলাম, আপনারা বিত্তমান এবং বুদ্ধিজীবী, এটা একটা যুদ্ধ, তোমার ত্রিপুরাকে তুমি ঠিক রাখবে কি না।
মানুষ বাসের উপযোগী রাখবে কি না। এটা একটা যুদ্ধ, তোমার স্টেটে তুমি ডেভেলপ করবে কি না। তাই এখানে কাজ করতে সে কর্মী হিসেবে নয়, সহযোদ্ধা হিসেবে আমরা পারবো কি নাই আমাদের। এই জায়গার উপরে বলি 15 কিলোমিটারের মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, ওয়ার্ল্ড ব্যাপী স্কিল লোক, ডেডিকেটেড লোক এখানে প্রতিদিন কর্ম করে বাড়ি ফিরতে পারবে। পেশেন্ট ব্যাগ বা পরিষেবা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এত বড় একটা দেশ পড়ে রয়েছে, তাছাড়াও 6টা নর্থ ইস্ট আছে। আমরা ডিজিটাল ইউনিভার্সিটি করে টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ মধ্য দিয়া দুর্গম জায়গায় পরিষেবা দেওয়ার কথা ভাবছি। নট অনলি আমরা নর্থ ইস্টের কথা নয়, ওয়ার্ল্ড ব্যাপী ভাবছি। আমার খুব স্বপ্ন, কেন আফ্রিকার জঙ্গলে আমরা হেলথ কেয়ার সিস্টেম একটা তৈরি করতে পারবো না এই ডিজিটাল ইউনিভার্সিটিকে বেস করে। টেলি মেডিসিন ওয়ার্ল্ড ব্যাপী চলছে, টেলি রেডিওলজি চলছে, টেলিপ্যাথোলজি আমরা শুরু করেছি। ভার্চুয়াল রিয়েলিটিকে দিয়ে টেলি আইসিইউ করা সম্ভব। তাহলে অগণিত যে ছেলেমেয়ে রয়েছে যারা স্কিল একটু মাল্টি স্কিল করে দিলে তাদের জীবন জব হবে ওয়ার্ল্ড ব্যাপী। এখান থেকেই স্বাস্থ্য পরিষেবা দেওয়া সম্ভব। ভাবনা লাগবে, লাগবে দৃঢ়তা, আর লাগবে ডেডিকেশন। আমার ব্যর্থতা আমি খুঁজে বার করব, ব্যর্থতাগুলো আমি খুব তাড়াতাড়ি রেকটিফাই করব, এবং এটা চিহ্নিতকরণ এবং রেকটিফাইয়ের মধ্য দিয়ে নর্থ ইস্টের ত্রিপুরাকে কেন্দ্র করে হেলথ সেক্টরের আমূল পরিবর্তন আমরা করাতে পারবই। আমি দৃঢ়তার সঙ্গে বলছি, সহযোগিতা করুন। মেডিকেল কলেজ একটা ছোট্ট পার্ট বা ছোট্ট স্ট্রোক, এখানে হেলথ পরিষেবা আমার মধ্যে ছোট্ট স্ট্রোক। এই মেডিকেল কলেজ এবং হেলথ পরিষেবাকে কেন্দ্র করে ডিজিটাল সিস্টেমকে কাজে লেগে ওয়ার্ল্ড ব্যাপী হেলথ সিস্টেমের আমূল পরিবর্তন করা যাবে। এই স্বপ্নের উপর দাঁড়িয়ে, এই চিন্তা ভাবনার উপর দাঁড়িয়ে ত্রিপুরা এসছি। আশা করছি সকলের সহযোগিতায় এইখানে আমরা সফল হবই। এ কথা দিয়ে আপনাকে কিছু বলার জন্য আবেদন জানাই।